আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি এসে পড়ছি নতুন আরেকটা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে। তো আজকে আমি আনছি হচ্ছে ফাস্ট এডব্লিউএম চালানোর একটা ট্রিক। আর তো গাইস, এই ফাস্ট এডব্লিউএম যদি তোমরা চালাইতে পারো তাহলে ম্যাপের সামনে কোনো এনিমি তোমাদের সামনে দাঁড়াতে পারবে না, তোমরা ম্যাপের কিং হয়ে যাবে। কারণ যদি তোমরা ফাস্ট এডব্লিউএম চালাতে পারো, তোমরা যদি দুইটা শট দাও তাহলেই এনিমির খেল খতম হয়ে গিয়া। তো আর এই বেশি কথা বলবো না, ডাইরেক্ট ভিডিওতে চলে যাব। কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলতে চাই যে আমার এই ভিডিওতে মোট 4টা টিপস এন্ড ট্রিক্স দেখানো হবে। তার প্রথম 3টা তোমাদের ভালো মতো দেখে শেষের 4 নাম্বারটা তোমাদের দেখতে হবে। শেষের 4 নাম্বারটা যদি তোমরা দেখো তাহলে একদম তোমরা এডব্লিউএম কিং হয়ে যাবে। যদি একদম স্কিপ করে শেষের 4 নাম্বার টিপসটা দেখো তাহলে কিন্তু কাজ করবে না, কারণ প্রথম 3টা টিপসও তোমাদের দেখতে হবে। তাই অবশ্যই একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এডব্লিউএম কিং হয়ে যাবা। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমাদের লিস্টের প্রথমে যে টিপস এন্ড ট্রিক্সটা আছে সেই টিপস এন্ড ট্রিক্সটা হচ্ছে ড্র্যাগ হেডশট প্র্যাকটিস করা। তোমাদের ড্র্যাগ হেডশট প্র্যাকটিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা পিসি প্লেয়ার আর মোবাইল প্লেয়ার দুজনদের জন্যই। যারা পিসি প্লেয়ার আছেন তারা হচ্ছে মাউস যে আছে এই মাউসটাকে একটু উপরের দিকে ড্র্যাগ করে শুট করবেন, তাহলে এটা হেডে একদম পারফেক্টলি লক হবে। এতে হেডশট লাগার সম্ভাবনা 90% বেড়ে যাবে। আর মোবাইল প্লেয়াররাও হচ্ছে ফায়ার বাটনটাকে উপরের দিকে ড্র্যাগ করবেন, তাহলে হচ্ছে আপনাদের হেডশট মারার চান্সও বেড়ে যাবে। তো এই কথাটা মাথায় রেখে আপনারা প্রত্যেকদিন হচ্ছে ইয়াতে আর কি ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করবেন। ট্রেনিং গ্রাউন্ডে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের হাত ভালো হয়ে যাবে আর আপনারা খুব সহজেই হেডশট মারতে পারবেন। তো এইটা অ্যাপ্লাই করতেই হবে আপনাদের, নাহলে কিন্তু আপনাদের হেডশট লাগবে না। তো গাইস, আমাদের লিস্টে যে 2য় নম্বরে যে টিপস এন্ড ট্রিক্সটা আছে সেই টিপস এন্ড ট্রিক্সটা হচ্ছে আপনাদের সেন্সিটিভিটি ঠিক করা। যদি আপনারা সেন্সিটিভিটি ঠিক না করেন তাহলে এম পুড়ে যাবে, না হলে বডি শট লাগবে। আর যদি বডি শট লাগে তাহলে আপনাদের একটু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে এডব্লিউএমে, কারণ এডব্লিউএমে একবার যদি আপনার রিলোড নেয় তাহলে প্রায় 2.5 সেকেন্ড হচ্ছে অপেক্ষা করতে হবে আপনার, ততক্ষণে আপনাকে এনিমি হেডশট মেরে দিতে পারে। সেই জন্য আপনাদের একটা সেন্সিটিভিটি দেবো, সেই সেন্সিটিভিটিটা যদি আপনারা লাগিয়ে খেলেন তাহলে কিন্তু আপনাদের গেম প্লে গড লেভেলের হয়ে যাবে। তো স্ক্রিনে যে সেন্সিটিভিটিটা দেখছেন এই সেন্সিটিভিটিটা দিয়ে খেলা শুরু করুন, তাহলে আপনারা কিন্তু 100% হেডশট মারতে পারবেন। তো গাইস, আমাদের লিস্টে যে সব শেষ যে টিপস এন্ড ট্রিক্সটা আছে, মানে এটা শেষ না, একটা লাস্ট যে গড লেভেলের টেকনিকটা আছে এটার পরেই বলবো। কিন্তু এই 3 নাম্বারটাও কিন্তু আপনাদের শুনতে হবে, তাহলে কিন্তু 4 নাম্বারটা কাজ করবে না। তো আমাদের লিস্টে যে 3 নাম্বারের টেকনিকটা আছে সেটা হচ্ছে কুইক স্কোপ প্লাস ফায়ার টেকনিক। আপনাকে স্কোপ ওপেন করতে হবে, ইনস্ট্যান্টলি ফায়ার করতে হবে এবং সাথে সাথে কিন্তু স্কোপটা ক্লোজ করে দিতে হবে। বেশি সময় স্কোপ রাখতে হবে, তাহলে কিন্তু আপনাদের এনিমি দূরে চলে যাবে। আর স্কোপ কিন্তু বেশি সময় ধরে রাখলে আপনাদের সেন্সিটিভিটি অনুযায়ী কিন্তু আপনারা গেম প্লে করতে পারবেন না, কারণ স্কোপটা বেশি স্পিডে দূরে যাওয়া যায় না। তাই স্কোপটা যদি এনিমির গায়ে না লাগাতে পারেন তাহলে কিন্তু স্কোপটা ক্লোজ করে আবার ট্রাই করবেন। তো পিক করে শট দাও, কভার ইউজ করো, মানে পিক করে আপনাকে শট দিতে হবে আর কভার ইউজ করে অবশ্যই গেম প্লে করতে হবে এডব্লিউএম। না হলে কিন্তু আপনারা প্রথম দিকে এডব্লিউএম যখন চালাবেন তখন কিন্তু আপনি ভালো এডব্লিউএম চালাতে পারবেন না, তখন কিন্তু আপনাকে কভার ইউজ করে করতে হবে। যদি পরে ভালো খেলতে পারেন তাহলে আপনি কভার ইউজ চালাতে পারেন। তো এটাই ছিল আমাদের 3 নাম্বার টেকনিকটা। আর এরপরে আমি বলবো সর্বশেষ টেকনিকটা। তো পরের টেকনিকটায় যাওয়া যাক।
তো গাইস আমাদের পরের টেকনিকটা আজকে আমি দেখাতে পারবো না, আর এই টেকনিকটা আপনাদের আমি দেখাবো নেক্সট এপিসোডে। আর যদি আপনারা নেক্সট এপিসোড দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই পার্ট 2 লেখেন, আর চ্যানেলটা অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। যদি আমি চ্যানেলে এই সর্বশেষ টিপস অ্যান্ড ট্রিক্সের যে ভিডিওটা ছাড়বো, ওই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটা কিন্তু আপনারা পাবেন না। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু নোটিফিকেশনে যাবে, সেটা দেখে আপনারা কিন্তু AWM কিং হয়ে যাবেন। তাই আপনারা কিন্তু সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু জীবনেও আর AWM কিং হতে পারবেন না। আপনাদের AWM কিং এর হওয়ার স্বপ্নটা এখানে থেমে যাবে। তো একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টিল দেন, বাই বাই।